আমাদের ফিশিং চলছে, বাবুরা ফিশিং করতেছে ধানকুন্যা ইজারা, কিন্তু আমাদের বিলে দেখা যায় প্রায় সময় আমাদের খেও থেকে মাছ নাই হইতেছে। আমরা এলাকাতে চুরকালি সন্দেহ করি। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া বিলে মাছ ও জলজ প্রাণী লুটপাটের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলা থেকে আব্দুল বাসিরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিলের পাহারাদার আহাদুল্লাহ ও বাদশাহ জানান, মঙ্গলবার রাত প্রায় 2টার দিকে জালের পশ্চিম পাশে টর্চ লাইটের আলো দেখতে পান তারা। উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে জাল পরীক্ষা করে দেখা যায় কাটা, বল, ফুটা, চাফিলা সহ বিভিন্ন প্রজাতির মাছ নেই। এতে আনুমানিক 10 থেকে 12 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইজারাদার দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই একটি চক্র রাতের অন্ধকারে বিলের মাছ লুট করে আসছে। মঙ্গলবার রাতে কয়েকজনকে মাছসহ হাতে নাতে আটক করা হয় বলেও তিনি জানান। ভুক্তভোগীদের অভিযোগ, শুধু মাছ নয়, এভাবে বিলের জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চ্যানেল 26 বাংলা।